1820 সালের এক নিস্তব্ধ সকাল গ্রামের মানুষ ধীরে ধীরে জড়ো হচ্ছিল শ্মশানের পাশে। কেউ কথা বলছিল না, কিন্তু সবার চোখে ছিল এক অদ্ভুত উত্তেজনা। কারণ আজ একজন নারীকে আগুনে পুড়িয়ে মারা হবে। তার নাম কামলা, বয়স মাত্র 17। তার স্বামী মারা গেছে। আজ তাকে বলা হয়েছে স্বামীর সঙ্গে চিতায় বসে জীবন শেষ করতে হবে। কামলা চুপচাপ বসেছিল, সাদা শাড়ি, ফাঁকা চোখ, ভেতরে যেন হাজারটা ঝড়। হঠাৎ সে আস্তে করে বলল, আমি কি বাঁচতে পারি না? কেউ উত্তর দিল না। তার মা দূরে দাঁড়িয়ে কাঁদছিল, কিন্তু সেই কান্না চাপা পড়ে গেল সমাজের নিয়মের নিচে। ধীরে ধীরে কামলাকে শ্মশানের দিকে নিয়ে যাওয়া হল। চারপাশে মানুষ চিৎকার করছে, সতী মা কি জয়! কিন্তু সেই চিৎকারের মাঝেও একটা ভয় কাঁপছিল কামলার হৃদয়ে। চিতার সামনে দাঁড়িয়ে তার পা থেমে গেল। হঠাৎ সে চিৎকার করে উঠল, আমি মরতে চাই না, আমাকে বাঁচাও। এক মুহূর্তের জন্য সব থেমে গেল, কিন্তু তারপর কয়েকজন তাকে শক্ত করে ধরে ফেলল। কারণ তাদের কাছে একজন নারীর জীবন নয়, সমাজের নিয়মই ছিল সবচেয়ে বড়। আগুন জ্বলে উঠল। লেলিহান শিখা ধীরে ধীরে সবকিছু গ্রাস করতে লাগল। তার চিৎকার, তার কান্না, সব হারিয়ে গেল আগুনের শব্দে। আর মানুষ, এলিপসেস উদ্ধৃতি চিহ্ন। বছর কেটে গেল। একদিন এই খবর পৌঁছাল এক মানুষের কাছে, রাজা রামমোহন রায়। তিনি এই অন্যায় মেনে নেননি। তিনি লড়াই শুরু করলেন, কলম দিয়ে, সাহস দিয়ে, সত্য দিয়ে। অবশেষে 1829 সালে বন্ধ হল এই নিষ্ঠুর প্রথা। কিন্তু কামলার মতো হাজারো নারীর শেষ চিৎকার আজও ইতিহাসের ভেতরে প্রতিধ্বনি হয়ে আছে। আগুন নিভে গেছে, কিন্তু সেই প্রশ্ন এখনো জ্বলছে, আমরা কি সত্যিই মানুষ হয়েছি,